আসসালামু আলাইকুম। ইসলাম শান্তি, সম্প্রীতি, মৈত্রী, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ধর্ম। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের জন্য ইসলাম। ইসলাম বিশ্ব মানবতার মুক্তির জন্য, সর্বত্র মানুষের গোলামি থেকে বের করে একমাত্র বিশ্ব প্রতিপালক মহান আল্লাহর গোলামির জিনজির পরাতে চায়। উভয় জগতে সফলতার অনন্য ধর্ম ইসলাম। হিজরতের আগের কথা। ওসমানের ইসলাম গ্রহণের আগে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবা নিয়ে কাবা শরীফে প্রবেশ করতে চাইলেন। ওসমান বিশ্বনবী ও তার সাহাবাদের কাবা ঘরে প্রবেশ করতে দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশের চাবি না পাওয়াকে অপমান মনে করে ওসমানের ওপর রাগ করেননি। আবার নিজ বংশ অভিজাত্যের প্রভাব খাটিয়ে জোর করে কাবা ঘরে প্রবেশও করেননি, এমনকি প্রবেশের চেষ্টাও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যের সঙ্গে ওসমানের সে বাধা মেনে ফিরে গেলেন। যাওয়ার সময় বললেন, ওসমান, একদিন তুমি কাবা শরীফের এ চাবি আমার হাতে দেখতে পাবে। আমি তখন যাকে ইচ্ছা তাকে এ চাবিটা দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথার জবাবে ওসমান বললেন, এমন দিন যদি আসে তাহলে সেটা হবে কুরাইশ বংশের অপমান ও অপদস্থ হওয়ার দিন। ওসমানের কথার জবাবে ধীরস্থির ও দরাজ কণ্ঠে তার হৃদয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া সে কথাটি বিশ্বনবী এভাবে বললেন, হে ওসমান, না না, বরং যেদিন আমার হাতে কাবা চাবি আসবে সেদিন কুরাইশ বংশ হবে যথার্থ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা সেদিনই পাবে মুক্তির প্রকৃত স্বাদ। বিশ্বনবী কাবা ঘরে প্রবেশ করতে পারলেন না, আবার ওসমানের কথায় ক্ষেপেও গেলেন না। জোর করে কাবা ঘরে প্রবেশের চেষ্টাও করলেন না, এমনকি বংশ আভিজাত্যের ভাবও দেখালেন না, বরং ওসমানের বাধাকেই মেনে নিলেন। আবার ওসমানের তীর্যক কথার বিরূপ মন্তব্য না করে কুরাইশ বংশের সম্মান ও মর্যাদা বুদ্ধির ভবিষ্যৎবাণী শোনালেন। তার মনে এক আশ্চর্যজনক প্রতিক্রিয়া তৈরি হলো। তার মনে এ বিশ্বাস জন্মে গেল যে মোহাম্মদ যা বলেছেন তা অবশ্যই ঘটবে। ওই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণের সংকল্প গ্রহণ করে ফেললেন, শুধু ঘোষণার বাকি ছিল। এদিকে ওসমানের বংশের লোকেরা জানতে পারলেন যে ওসমান ইসলাম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সংবাদে ওসমানের বংশের লোকেরা তাকে কঠিন ভৎসনা করতে লাগলো, যে কারণে ইসলাম গ্রহণ করল না ওসমান। মক্কা বিজয়ের দিন বিশ্বনবী কাবা চত্বরে আসলেন। ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন, তখন ওসমান ইসলাম গ্রহণ করেনি। ওসমান কাবা ঘরের বরকতময় সে চাবি বিশ্বনবীর হাতে তুলে দিলেন। চাবি নিয়ে বিশ্বনবীর নিজ হাতে কাবা শরীফের দরজা খুললেন এবং ভেতরে গেলেন। প্রিয় কাবার ভেতরে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এই সময় কাবা শরীফের বাইরে অপেক্ষমান সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে বের হলেন। সীমাহীন কৌতূহল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবার দৃষ্টি। আজকে পাবে পবিত্র কাবার চাবি, কাকে দেওয়া হবে এ সম্মানজনক দায়িত্ব? হযরত আব্বাস ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অনেকেই সেখানে উপস্থিত। তারা উভয়ে বিশ্বনবীর কাছে এ দায়িত্ব লাভের আবেদনও করেছিল। কিন্তু না, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বনবী ডাক দিলেন, কোথায় ওসমান ইবনে তালহা? ভিড় ঠেলে ওসমান ইবনে তালহার সামনে এগিয়ে আসলেন। বিশ্বনবী ওসমান ইবনে তালহার হাতে কাবা শরীফের চাবি দিয়ে বললেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের এই চাবি তোমার বংশদের হাতেই থাকবে। তোমাদের হাত থেকে এই চাবি কেউ ছিনিয়ে নিতে চাইলে সে হবে জালিম ও অত্যাচারী। বিশ্বনবীর হাত থেকে চাবি নিয়ে ওসমান ইবনে তালহা চলে যাচ্ছিলেন। বিশ্বনবী তাকে ডাকলেন আর বললেন, মনে আছে কি সেদিনের কথা? আমি যা বলেছিলাম তাই হলো না? একদিনে চাবি আমার হাতে দেখতে পাবে। যেদিন আমার হাতে কাবা চাবি আসবে সেদিন কুরাইশ বংশ হবে যথার্থ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা সেদিনই পাবে মুক্তির স্বাদ। ওসমান ইবনে তালহার মনে পড়ে গেল হিজরতের আগের সব ঘটনা। এসব ভাবতে ভাবতে এই বিশ্বাসের আলোয় ভরে উঠল ওসমান ইবনে তালহার মন। হৃদয়ে গভীর থেকে তিনি বলে উঠলেন, নিঃসন্দেহে আপনার কথার পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্র, যে চরিত্র ছিল ধৈর্য, যে চরিত্র ছিল না কোনো বংশ গোত্রীয় অহংকার, ছিল না ঝগড়া কিংবা কটু কথা, ছিল না কোনো রাগ, ছিল শুধু শান্তি। আবার ক্ষমতা লাভের পরও ছিল না কোনো ক্ষমতার দম্ভ। কাবা চাবি না পাওয়ার সামান্যতম ব্যথা বেদনাও ছিল না তার হৃদয়ে। একান্ত অনাবিল প্রশান্ত হৃদয়ে তিনি সেদিন ডেকেছিলেন, হে ওসমান, আজ থেকে আজীবন এ চাবির দায়িত্ব তোমার। মানবজাতির জন্য কতই না তুলনাহীন উত্তম চরিত্র ও গুণের শিক্ষা রেখে গেলেন। যুগের পর যুগ যে শিক্ষায় আলোকিত হবে মুমিন হৃদয়।